কাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অর্থাৎ সাদপন্থী মুসল্লিরা এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। দিল্লি বিশ্ব মার্কাজ থেকে মৌলানা আব্দুল সত্তারের জিম্মাদারিতে ৪২ সদস্যের একটি জামায়াত গত রাতেই ইজতেমা ময়দানে এসেছেন। রাতেই মশওয়ারা করেছেন তারা। বিপুল সংখ্যক বিদেশি মেহমান তৃতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ময়দানে হাজির হয়েছে। সকাল থেকে দলে দলে মুসল্লিরা আসছেন ইজতেমা ময়দানে। গত দুই পর্বের মতোই এবারও ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশ্ব ইজতেমা ময়দান থেকে সবশেষ খবর জানাচ্ছেন গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। কাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন থেকে ইতিমধ্যেই মৌলানা আব্দুল সত্তারের জিম্মাদারিতে ৪২ সদস্যের একটি জামাত এই ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন। আজ সকালে ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু করেছেন দিল্লি বিশ্ব মার্কাজ থেকে আসা মৌলানা রিয়াসাত। তিনি হেদায়েতি বয়ান শুরু করেছেন এবং মুসল্লিরা তার হেদায়েতি বয়ান শুনছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানে উপস্থিত হয়ে তারা বিভিন্ন মার্কাজে অবস্থান করছেন। আগামীকাল ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল পর্ব শুরু হবে, কিন্তু আজ থেকেই বয়ান শুরু হয়েছে এবং ইজতেমা ময়দানের বিভিন্ন খিত্তায় মুসল্লিরা অবস্থান করছেন। আর মুসল্লিদের নিরাপত্তার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটি জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনীদের ব্রিফ করা হবে এবং তারপরেই তাদেরকে বিভিন্ন পয়েন্টে তাদেরকে মোতায়েন করা হবে যাতে করে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করতে পারেন। এই ছিল আমার কাছে আগামীকাল থেকে যে বিশ্ব ইজতেমা শুরু হবে তার যে প্রস্তুতি তার সর্বশেষ খবর।